এই ভিডিওর কথাগুলো শোনেন ভাই, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আগে ওনার কথাগুলো শোনেন। জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের কাজ কি? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে নির্বাচন হয়েছে তাদের কাজ কি? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে সরকার গঠিত হয়েছে তাদের কাজ কি? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে গণভোট হয়েছে তার রেজাল্ট কি? যদি আপনি এই অংশটুকুকে অস্বীকার করেন আর নিজের মতো করে পছন্দ মতো সাজান, তাহলে বলেন সাহস করে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন যেহেতু সংবিধানে ছিল না, আমরা সেই নির্বাচনও মানি না, সেটাই বলেন। আদালত যদি রুল জারি করে তাহলে আমাদের কাজ হলো রুলের জবাব দেওয়া, এটা হলো আইনগত পদক্ষেপ। কিন্তু আমি মনে করি এটা আদালতের ডোমেইন না। আদালতের ডোমেইন কোনো গণ অভ্যুত্থানের আউটকামকে প্রশ্নবিদ্ধ করা আদালতের ডোমেইন হতে পারে। আদালতের ডোমেইন হলো এই যে মাঝখানের ইন্টারিম পিরিয়ডটা গিয়েছে, যেটি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক পরিচালিত, এই অংশটুকুতে যদি আদালত প্রোটেকশন না দেন তাহলে বাংলাদেশে না দিলে আরো বেশি ভ্যাকুয়ামের তৈরি হবে, আর দিলেই বরংস সামনের দিকে অগ্রসর হওয়াটা সহজ হবে।